পল্লী বিদ্যুতের ভয়াবহ জালিয়াতি এবং মিটারের যে রিডিং এর চাইতে অতিরিক্ত বিল প্রদান করা হচ্ছে। এটা আসলে দোয়ারাবাজার উপজেলা, সুনামগঞ্জ জেলা এবং প্রত্যন্ত এরিয়ার যে মানুষরা আছে, গ্রামীণ এলাকার মানুষরা খুব অসহায়। এই পরিমাণ অসহায় মানুষ হয়ে পড়ছে প্রতিনিয়ত। আজকে অনেক ভুক্তভোগীর সাথে কথা হইল যে ওনারা পল্লী বিদ্যুতের মিটারের যে ওনাদের যে রিডিংটা আছে, রিডিং এর সাথে ওনাদের অতিরিক্ত বিল দেওয়া হচ্ছে, যা কোনো অ্যাসেসমেন্ট নাই। মিটার রিডাররা সঠিকভাবে মিটারের রিডিং নিচ্ছে না নিয়ে অরাজকতা একটা সৃষ্টি হচ্ছে। এই যে পল্লী বিদ্যুৎকে এখন কিছু ধরা প্রয়োজন, যেহেতু দেশে একটা সংস্কারে হাত দিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, পল্লী বিদ্যুৎটাকে একটু হাত দেওয়া প্রয়োজন। এইটা এই পর্যায়ে দুর্নীতির চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, অসহনীয় পর্যায়ে। মানুষ কখন জানি সাধারণ মানুষ পল্লী বিদ্যুতের উপর ক্ষেপে নাকি কোন বিদ্রোহ কোন অঘটন ঘটায়। এটা বড় আকার ধারণ করার পূর্বেই সরকার সহ সংশ্লিষ্ট সবারকে দৃষ্টি আকর্ষণ করব যে সুনামগঞ্জে, দোয়ারাবাজার উপজেলাতে, সুনামগঞ্জ জেলাতে এবং বাংলাদেশের অন্যান্য স্থানে যে পল্লী বিদ্যুৎ সমিতির যে বিদ্যুৎ কানেকশন নিয়ে যে অরাজকতা সৃষ্টি হচ্ছে, সেই অরাজকতা থেকে সাধারণ মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য কোনো একটা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। ছাত্র সমাজ তো অনেক কিছুই করতেছেন, আপনারা পল্লী বিদ্যুতের দিকে একটু নজর দেন। স্পেশালি গ্রামীণ এলাকাতে আপনারা একটু খোঁজখবর নেন। গ্রামীণ এলাকাতে খুব অসহায় মানুষজন আছে, যে কি অবস্থা চিন্তাই করা যাবে না। আশা করি কর্তৃপক্ষ এইটা বিষয় নিয়ে একটু সুনজর দিবেন যে পল্লী বিদ্যুতের এই যে অরাজকতা সৃষ্টি হচ্ছে, এবং অনেক ডকুমেন্ট আছে, আপনারা চাইলে প্রুফ পাবেন। দোয়ারাবাজার অফিসে, দোয়ারাবাজার যে পল্লী বিদ্যুতের সাব ডিভিশন আছে, সুনামগঞ্জে আছে এবং ছাতকে আছে, ওইখানে গেলে হাজার হাজার লোকজন কমপ্লেন দিচ্ছে এবং ওভার ফোনে টেলিফোনে ওনারা কমপ্লেন দিচ্ছে। আসলে কমপ্লেনের করতে যাদের অফিসের সাথে সম্পর্ক ভালো, ওদের কাছে ওনার দুর্নীতিরও আশ্রয় গ্রহণ করছে। টাকা 300, 200, 100 করে নিচ্ছে, নিয়েও বিদ্যুতের কমাই দিচ্ছে, আবার কারো বলছে যে আগামী মাসে অ্যাডজাস্ট করে দিব। এবং এই যে অরাজকতা, এগুলা তো ঠিক না, এগুলা তো বিচারের পরিপন্থী এবং সমাজ এবং রাষ্ট্রের মধ্যে বৈষম্যটা এবং যে দুর্নীতির মাধ্যমে বৈষম্য, এটা তো ঠিক না। এই পল্লী বিদ্যুৎকে ধরা প্রয়োজন, এই পল্লী বিদ্যুৎ সমিতিকে জেলে সাজানো প্রয়োজন। এই পল্লী বিদ্যুতের যে উন্নয়ন বোর্ড আছে, পল্লী বিদ্যুতায়ন যে বোর্ড আছে এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আছে, এটা এদেরকে ধরা দরকার। এরাই হচ্ছে সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত। এদের দুর্নীতির কারণে মানুষ অতিষ্ঠ, বিদ্যুৎ পায় না। গ্রামীণ এলাকায় পল্লী বিদ্যুতের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারে না দেওয়ার পরেই এইরকম অনেক অরাজকতা সৃষ্টি করে। অনেক ভুক্তভোগীকে পাইছি, আজকে দেখলাম যে ওনারা অনেক খুব অসহায়ের মধ্যে আছে। আপনি তো আজকে গেছিলেন পল্লী বিদ্যুৎ অফিসে, কি অবস্থা আপনার? আমার ঘর আছে বিলে ফ্রিজ, আমার ঘর আছে টিভি, আমার ঘর আমি কইছি আমার ঘরে কিচ্ছু নাই, আমার ঘরে অটো গাড়ি নাই। এরপরে আমার কেনা 1200 টাকা বিল আইতো। হয় এইগুলা তুমি আপনি বিল দিলাইও, বিল দেওয়ার পরে মাসে কমাইবো। আমি কই এটা কোন ধরনের কথা কও? আমার লোকের রাগারাগি করছে, আরো রাগারাগির পরে আমি বাড়ি আইছি। কি দেখেন, এখন সে যাচ্ছে সরকারি অফিসে, সরকারি কর্মকর্তা, সে পল্লী বিদ্যুতের কর্মচারী তারা আবার সাধারণ লোকজনের সাথে আবার রাগারাগি করে, খারাপ আচরণ করে। আমার আবার কইছে তুমি এগুলা রেকর্ড করে লইয়া। আমি কই রেকর্ড আমার মোবাইলত তো আছে, আপনি দেখানোর পরে তারা বিশ্বাস করে না। তারা আমার ঘরে অটো আছে, আমি কইছি আপনি তো প্রমাণ দিতে পারেন, আমি এটা সাদা বুক করবো। এই দেখেন আরেকজন, উনিও গেছিল পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে। কি হয়েছে আপনার গত মিটারের বিলের অবস্থা? প্রত্যেক সময় বিল বেশি আসে। এবার আমার 1302 টাকা আসছে। তারপর আমি বলছি যে এত টাকা আসলো কেন, এবার দিয়ে দেন, আমি পরে আবার দেখবো। এরকম করতে করতে খালি বিল বাড়াতে আছে। মিটারের সাথে অ্যাডজাস্ট মিল নাই। মিটারের যে রিডিং আছে, রিডিং এর সাথে আপনার কাগজের মিল নাই। এই যে অবস্থা সৃষ্টি হয়েছে, আপনি তো আছেন এইদিকে, আপনি তো জানেনই, অনেক মানুষের অভিযোগ শুনেন। আপনি যেহেতু বিদ্যুতের সাথে সম্পৃক্ত এবং বিদ্যুতের ঠিকাদার হিসেবে দায়িত্ব পালন করেন, কাজ করতেছেন, কি অবস্থা? হ্যাঁ ভাই, যে অবস্থায় আমরা পাবলিকরে বুঝাইতে পারবো না, যে পাবলিকরে বুঝাইতে যাইলে আমরা অফিসের কাছে ধরা, এতটুকুই অবস্থা। এখন আপনার এই মিটারের সাথে যে আপনার বিলের মিল নাই, এটার ব্যাপারে অফিসিয়াল যারা আছে, ইন্সপেক্টর আছে বা বড় অফিসার আছে, ওদের সাথে পরামর্শ করতে পারে। দেখছেন, উনি বলছেন, উনি লাইনম্যান সহ ওনারা যারা আছেন বা তারা সবাই বলতেছে যে অফিসের সাথে যুগায়, অফিসে যায় ওরা, ওদের সাথে খারাপ ব্যবহার করে। কি অবস্থা দোয়ারাবাজারের পল্লী বিদ্যুৎ অফিসে? মানুষ লোকজন তো আসে। আপনি তো দেখছেন তো কি অবস্থা এদিকে হচ্ছে। দুর্নীতিবাজদেরকে ধরা হোক, এটাই আমার দাবি, আর কিছু না। যত জায়গায় দুর্নীতি হইতেছে সব জায়গায় দুর্নীতিবাজদেরকে ধরা হোক এবং দেশটা সুন্দরভাবে কিভাবে চালানো যায়, এটাই আমার আশা, আর কিছু না। বাস আশা করি যে কর্তৃপক্ষ এই বিদ্যুতের এই দুর্নীতিবাজদেরকে ধরবে এবং দুর্নীতিবাজদের ধরে
একটা সুন্দর সমাধান করবে, স্পেশালি পল্লী বিদ্যুতের দুর্নীতিটা একটু ভালোভাবে এটা সরকার কঠোরভাবে দমন করবে। ধন্যবাদ।